এই মুহূর্তে যে বড় খবরের দিকে নজর রাখবো, ভয়াবহ তিস্তা নদীর জল বাড়ছে, রীতিমতো ভয়াবহ পরিস্থিতি। রাস্তায় বইছে নদীর জল। পূর্ব পশ্চিম সিকিমে টানা ভয়াবহ বৃষ্টির জের, ভয়াবহ বৃষ্টিতে বিপজ্জনক তিস্তা। এ বিষয়ে বিস্তারিত জানবো। আমার সঙ্গে টেলিফোন লাইনে যুক্ত হয়েছে আমাদের প্রতিনিধি অংশুমান। অংশুমান, এই মুহূর্তে তিস্তার পরিস্থিতি ঠিক কি রয়েছে? দেখো, তিস্তা এই মুহূর্তে কিন্তু ভয়াবহ আকার ধারণ করেছে। বিশেষ করে গতকালকে থেকে পূর্ব এবং পশ্চিম সিকিমে টানা বৃষ্টিপাতের জন্য তিস্তার জলস্তর অনেকটাই বৃদ্ধি পেয়েছে। সব থেকে খারাপ অবস্থা যেটা তিস্তা বাজার সংলগ্ন 12 নম্বর রাজ্য সড়কে, অর্থাৎ যেই রাস্তাটা কালিম্পং থেকে দার্জিলিং যায় সেই রাস্তার উপর দিয়ে এখন তিস্তার জল বইছে, যার ফলে কিন্তু কালিম্পং জেলা প্রশাসনের পক্ষ থেকে ওই রাস্তা দিয়ে সমস্ত রকম যান চলাচল এখন নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, যতক্ষণ না বন্ধ জলস্তর রাস্তার থেকে নামে এবং সমস্ত রাস্তাটা পর্যবেক্ষণ করা হয়। অপরদিকে তিস্তার জলস্তর বেড়ে যাওয়ায় তিস্তা নদীর পাশ দিক দিয়ে যাওয়া 10 নম্বর জাতীয় সড়ক কয়েকটি জায়গায় বেশ বিপজ্জনক অবস্থায় হয়ে গেছে। যে কোনো সময় রাস্তা সেটা ধসে পড়ার সম্ভাবনাও রয়েছে। যদিও এই মুহূর্তে 10 নম্বর জাতীয় সড়ক দিয়ে সমস্ত রকম যান চলাচল করছে এবং এই 10 নম্বর জাতীয় সড়ক দিয়েই শিলিগুড়ি থেকে সিকিমের মধ্যে যাতায়াতের জন্য একমাত্র পথ। তবে তিস্তা বাজার যেভাবে জলস্তর বৃদ্ধি পেয়েছে, তিস্তার জলস্তর যেভাবে তিস্তা রাস্তার উপর দিয়ে বইছে, তাতে কিন্তু গোটা রাস্তাটা অঞ্চলটা কিন্তু বিপজ্জনক অবস্থায় রয়েছে। ধন্যবাদ অংশুমান আমাদের সঙ্গে থাকার জন্য। যেমনটা জানালেন আমাদের প্রতিনিধি, পূর্ব ও পশ্চিম সিকিমে টানা ভয়াবহ বৃষ্টির জেরে তিস্তা নদীর জলস্তর গতকাল থেকে আশঙ্কাজনক হারে বেড়েছে। এর ফলে 10 নম্বর জাতীয় সড়কের একাধিক জায়গা বিপজ্জনক হয়ে উঠেছে। তিস্তার জলস্তর ইতিমধ্যে রাস্তায় ছুঁই ছুঁই অবস্থায় রয়েছে। তিস্তা বাজার এলাকায় কালিম্পং ও দার্জিলিংকে সংযুক্ত করা 12 নম্বর রাজ্য সড়কের উপর দিয়ে বইছে তিস্তার জল। ফলে ওই সড়ক দিয়ে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ ঘোষণা করেছে কালিম্পং জেলা পুলিশের। যদিও শিলিগুড়ি ও সিকিমের মধ্যে সংযোগকারী 10 নম্বর জাতীয় সড়কে এখনো যান চলাচল স্বাভাবিক রয়েছে, তবে পরিস্থিতির